এটা হচ্ছে সদর উপজেলা প্রেস ক্লাবের যিনি সভাপতি নাবিল শারমিন, ওনার ব্যক্তিগত এবার ঈদে যে উনি শপিং করবে সেই বাজেটটা কমিয়ে আপনার জন্য এটা রাখছে। উনি ইতিপূর্বে অনেক কাজ করছে, তবে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমের আড়ালে, লোকচক্ষুর আড়ালে। আপনি একটু 1 মিনিট ওনার উদ্দেশ্যে একটা কথা বলবেন, দোয়া করবেন। আমি অত্যন্ত আনন্দিত যে সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, তাদের বিবেচনায় এটাও বাদ পড়ে নাই যাতে দুস্থদের ঈদটা ভালো কাটে, এই বিষয়ে বিবেচনা তারা রেখেছে। তো আমি তাদের জন্য অত্যন্ত দোয়া করব যেন তারা সামনে ভালো কিছু করতে পারে এবং আমাদের সমাজে যেই ধনী গরিবের বৈষম্য অথবা ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে আমরা নিতে পারি। আমাদের সদর উপজেলা প্রেস ক্লাবকে আপনারা যখনই এমন উদ্যোগ নেবেন, আমরা নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের বলবেন, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের সাথে থাকবো। যে বীর পেশা একটি মাত্র বাংলাদেশে যে পেশা আছে, যে পেশায় তাদের কোনো ভাতা নেই, তাদের কোনো স্যালারি নেই, তাদের কোনো অনারিয়াম নেই, স্বেচ্ছায় এবং নিজের খেয়ে নিজের পরে দেশ ও জনগণের মাঝে কাজ করার জন্য যে পেশাটি, সে মহান পেশাটির নাম সাংবাদিকতা। এবং সামান্য কিছু ঈদ আনন্দ সাধারণ মানুষ এবং সবার মাঝে ভাগাভাগি করে নিচ্ছে, এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে। না, বাংলাদেশের মধ্যে যে সংবাদপত্র যারা সাংবাদিকতা নিয়ে কাজ করে তাদের ফুল ডিফেন্স দেওয়া হোক, এটি আমাদের আশা এবং কামনা, এবং তাদেরকে সাপোর্ট দেওয়া হোক যে তারা অন্যায়কে সামনে এনে ধরতে পারে। তো আমাদের বাংলাদেশে সর্বপ্রথম আমাদের বাংলাদেশের ক্ষতি করতেছে একমাত্র মাদক, ইয়াবা। আমাদের যুব সমাজ নষ্ট করার একটাই কারণ, এটা হলো ইয়াবা। আমরা যুব সমাজ যদি চাই, আমাদের ইনশাল্লাহ সব সম্ভব। আমরা যদি চাই সব সম্ভব, আমরাই আমাদের দেশ সুন্দর রাখতে পারবো ইনশাল্লাহ। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য ভালো কিছু করতে পারি। নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেস ক্লাবকে আসলে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, পাশাপাশি আমি এতটুকু বলতে চাই যে আপনারা অনেকেই মনে করেন যে সাংবাদিকরা শুধু নেয়, আসলে না, তারাও দিতে জানে। আজকে বেশ কয়েক বছর ধরে সদর উপজেলা প্রেস ক্লাব, আমাদের নাবিলা শারমিনা পাস, জিহাদ আছে ছোট ভাই, তারা কিন্তু প্রায়ই আমাকে দাওয়াত দেয়। তারা বিভিন্ন যখন সমাজ হিতকর যে কাজগুলো করে আমাকে প্রায়ই দাওয়াত দেয়, আসার সুযোগ হয় না। তো আজকে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের ডাকে এই মহতী অনুষ্ঠানে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সদর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে আজকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের আয়োজকদাতা, তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাই। আজকে সামনে যারা বসে আছেন তারাই আমাদের মেহমান, তারাই আমাদের অতিথি। তাদের চেহারা দিক তাকালে জান্নাত দেখতে পাই। তাদের মুখের একটু হাসির জন্য আমরা আল্লাহর রহমত নাজিল চাই। আল্লাহ পাক যেন আমাদের মাঝে রহমত নাজিল করুক। সেই উদ্যোগটা অবশ্যই তাদের মধ্যে তাদের বিবেকের কারণা থেকে নিয়েছে। আমি এটাকে ধারাবাহিকতা রাখার জন্য ভবিষ্যতে যাতে এটা আরও একটু বড় পরিসরে হয়, সেই জন্য আমরা যারা সমাজে আছি, নেতৃবৃন্দ যারা আছি, প্রত্যেকে ইতিমধ্যে বলেছে পাশে থাকার, সাথে থাকার অঙ্গীকার করেছে। আমরাও সেটা নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে সেই উদ্যোগের সবসময় সাথে হয়ে থাকবো। তো এই 6 বছরের যে কাজটা, ওদের যে একটা আনন্দ, ওরা এই আনন্দ নিয়ে চাল, তারপর শ্যামাই, চিনি এগুলো কিনে প্যাকেট করা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ মানুষের হাতে একে বিতরণ করা পর্যন্ত যারা সম্মানিত ব্যক্তিগণ সবাই একসাথে করা, এটা সদর প্রেস ক্লাবে সম্ভব।
তো আমি 6 বছরে ওদের জন্য মানে যা দেখেছি ওদের কাজগুলা, আমি ওদের জন্য দোয়া করি ওরা যেন বিশাল আকারে করতে পারে এই কাজটা। এবং সাংবাদিকরা হচ্ছে কি আয়না দর্পণ, আমরা সাংবাদিকদের মাধ্যমে কিন্তু আমাদের দেখতে পাই, আমরা যারা ভালো কাজ করি খারাপ কাজ করি সবার কর্মগুলো ওনারা তুলে ধরে। তো আমি একটা অনুরোধ করবো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে, ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে, দয়া করে কেউ মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না। করিনি, আমরা আপনাদের এটা দেখে চেষ্টা করব, আমরাও যাতে আপনাদের মতো সবাইকে এবং আমাদের যেই নিরীহ এবং গরিব আমাদের মতো যারা আছেন, যারা নাকি আমাদের এই দলে আছেন, সবাইকে যেন আমরা এরকমভাবে একটা অনুষ্ঠান করতে পারি, আমি এই বলে শেষ করছি। যার যার অবস্থান থেকে সহযোগিতা সম্ভব করবে না এই আশা ব্যক্ত করবে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং তারা যেন ভবিষ্যতে আরো বড় কিছু করতে পারে, আমরা যারা আছি সবাই তাদের পাশে থাকবো ইনশাল্লাহ।